আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে সম্পূর্ণরূপে একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কোনো পশু পাখি নয়, আজকে একটি ভিডিও হচ্ছে যে জাহাজ বা ট্রলার। আসলে এই জাহাজ বা ট্রলার আমাদের জীবনে কতটা উপকার করে দিয়ে আসছে সেটাই আপনাদের আমি বলবো, যে আমাদের মানব জীবনের সাথে এক কথায় নদীপথের সাথে ওতপ্রোত জড়িত হয়ে থাকা সেই ট্রলার নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। দেখুন যে একটা দক্ষ চালক কিভাবে একটা নদী পথ দিয়ে বা নৌপথ দিয়ে কিভাবে একটি ট্রলার পরিচালনা করে থাকেন। তো বন্ধুরা, আশা করি আপনারা ভিডিও জুড়েই থাকবেন এবং এখান থেকে অনেক কিছু শেখার আছে এবং আমরা কি এর থেকে বিলুপ্ত হতে যাচ্ছি বা এর উপকার থেকে আমরা বঞ্চিত হতে যাচ্ছি কিভাবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, একটা বিষয় খেয়াল করুন যে আমরা যদি এই ট্রলার বা স্টিমার বা বড় বড় লঞ্চ যদি না থাকতো, তাহলে আমরা আমাদের কত ভারী ভারী কাজগুলো করতে পারতাম না বা আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে যেত। দেখতে পাচ্ছেন যে একটি ট্রলারে বোঝাই বালি, এই বালিগুলা বোঝাই এখন এত পরিমাণে বোঝাই দেওয়া হয়েছে যে পানি এক পাশ দিয়ে উঠে আর এক পাশ দিয়ে চলে গেলেও ট্রলারটি কিন্তু ডুববে না। তো বন্ধুরা, আমার মূল কথায় আসা যাক যে আমরা আগে কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে এগুলা বহন করা লাগতো আমাদের, বা আমাদের কস্টিংটা অনেক বেশি পড়ে যেত। কিন্তু এই নৌপথকে ব্যবহার করে আমরা কতটা উপকৃত হচ্ছি, যেটা আমাদের বলাই বাহুল্য। যে দেখুন যে এই ট্রলারের ভিতরে কি পরিমাণ বালি উপস্থিত রয়েছে, যে বলার বাইরে। তো বন্ধুরা, এই বালিগুলা যদি আমি রাস্তা দিয়ে বহন করতে, গাড়ি দিয়ে বহন করতে যদি যাই, তখন আমার কি পরিমাণ কস্টিংটা না হবে। সেই কস্টিং এত পরিমাণ হবে যে আমাদের ব্যয়বহুল একটা কস্টিং দাঁড়িয়ে যাবে, যেটা আমাদের সবার জীবনের কিন্তু একটা কস্টিং ব্যয়বহুল হবে। কিন্তু এখানে নৌপথে এতগুলো বালি এইভাবে বোঝাই দিয়ে নিয়ে যাওয়া একটা সাশ্রয়ী। বন্ধুরা, আমি আপনাদের যে কথা বোঝাতে চাচ্ছি, যে বর্তমানে যে ট্রলারটি যাচ্ছে, যে জাহাজটি যাচ্ছে, সেটি হচ্ছে তুরাগ নদীর শাখা নদী দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই যে একটি সেবা পাচ্ছি, সেই সেবা থেকে কিন্তু আমরা অচিরেই বঞ্চিত হতে যাচ্ছি। কেমনে বঞ্চিত হতে যাচ্ছে সেটা আপনাদের আমি বলবো। যে এই যে নদী, এই তুরাগ নদীর যে শাখা রয়েছে, সেটা কিন্তু এখন অনেকটাই বিলুপ্তির পথে। কি কারণে বিলুপ্তির পথে? যে চারপাশে যে হারে মিল কারখানা গড়ে উঠেছে, মিল কারখানার বর্জ্য, কালো ধোঁয়া, মিল কারখানার যত ওয়েস্টেজ মালামাল সে নদীতে গড়ানো হয়। আবার সে নদীর খাল পাট জুড়ে অনেক দোকানপাট বা অনেক দোকানপাট হওয়ার কারণে যেখানে আরো ময়লা বেশি হচ্ছে এবং সেখানে অনেক জায়গায় ভরাট করে সেখানে ঘরবাড়ি নির্মাণ করা হচ্ছে। তো এক সময় যদি এভাবে নদী যদি পুঁতে ফেলা হয়, অর্থাৎ নদী যদি ভরাট করে ফেলা হয়, তাহলে কিন্তু আমরা এই সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবে। তবে হ্যাঁ, আমাদের সবকিছুই বাঁচিয়ে রাখতে হবে। যে আমরা যদি মিল কারখানা গড়ে তুলি, প্লাস তার সাথে যদি আমরা খালটাকে বা নদীটাকে যদি একটু খনন করে সেখানে স্রোত যদি একটু বহনশীলতায় রাখি, তাহলে কিন্তু আমরা এই উপকার আজীবন পেয়ে যাব। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের বললাম যে আসলে এই সমস্ত স্টিমার, ট্রলার, জাহাজ আমাদের মানব জীবনের কর্মকাণ্ডকে কতটা সহজ করে দিয়েছে, সেটা আসলে বলাই বাহুল্য। তো বন্ধুরা, এখানে বালি খালি করা হচ্ছে ট্রলার থেকে। তো আমার এই দৃশ্যটি দেখে অনেক ভালো লাগলো, তো সেই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিও লম্বা করলাম না, সামনে নেক্সট আরেকটি ভিডিও আসবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।